আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, নারীদেরকে বলে দিয়েছেন কার কার সামনে তারা যেতে পারবে, কার কার সামনে তারা সৌন্দর্য উপস্থাপন করতে পারবে, যেটা আমরা সূরা নূরের 31 নম্বর আয়াতে জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য বিভিন্ন আয়াতের মধ্যে এই কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা হারামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী আপনি বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন প্রকাশ্য অপ্রকাশ্য সকল ধরনের ফাওয়াহিশ, সকল ধরনের ফাহিশা কাজ, অশ্লীলতা, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আর পাপ এবং অন্যায় ভাবে সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করা এবং কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করা, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নাজিল করেনি, এই সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। এজন্য আসুন, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে আপনি জায়েজ মনে করে, হারাম মনে করে আপনি মুসলমান থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিভিন্ন আয়াতের মধ্যে এই বিষয়গুলো বিস্তারিত উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামের 151 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য কোন ধরনের জিনা, ফাহিশা, অশ্লীল কাজকর্ম, এই ধরনের ফাহিশা কাজকর্মের নিকটেও তোমরা ধারে কাছেও যাবে না। কিছুরা ভাই সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন, তোমরা জিনা ব্যভিচার, প্রকাশ্য অপ্রকাশ্য কোন ধরনের জিনা ব্যভিচার, ফাহিশা কাজকর্ম, অশ্লীলতা, এগুলোর ধারে কাছেও যাবে না। ওয়ালা তাকরাবু, তোমরা নিকটেও যাবে না। আল্লাহ শুধু করতে নিষেধ করছেন এমন না যে নিকটেও যেতে নিষেধ করেছেন। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম কথা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। এখন অনেকে বলবে এটা কি জিনা? হ্যাঁ, এটা হচ্ছে জিনার একটা পর্যায়, যেটার মাধ্যমে শারীরিক সম্পর্কের পথ উন্মোচন হয় এই ভ্যালেন্টাইন্স ডে পালনের মাধ্যমে আস্তে আস্তে। এই জন্য কোন ধরনের এই অশ্লীলতা আমাদের অনুসরণ করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এই ফাহিশা কর্মকাণ্ড যেটা, এটাও একটা অশ্লীলতা, জিনা হচ্ছে একটা ফাহিশা এবং ওয়া সাআ সাবিলা, এবং এটা বিপদগামিতা। প্রিয় ভাইরা, আমরা জানলাম যে জিনা হচ্ছে একটা ফাহিশা আর ফাহিশা হচ্ছে একটা বিপদগামিতা। আর উপরে আয়াত থেকে আমরা জানলাম কোন ধরনের ফাহিশা কর্মকাণ্ডের নিকটে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আর এই ভ্যালেন্টাইন্স ডে যেটা আমরা বর্তমান সমাজে প্রচলিত হয়েছে, সেটা আমাদের ফাহিশা এবং বিভিন্ন ব্যভিচার কর্মকাণ্ডের প্রতি উৎসাহ দেয়। এই জন্য এই কোন ধরনের জিনা ব্যভিচার, আমাদের কোন ধরনের ফাহিশা কর্মকাণ্ডে আমাদের লিপ্ত হওয়া কোনোভাবেই উচিত নয়। প্রিয় ভাইরা, আমাদের জানা উচিত যে মুসলমানদের জন্য কি ভালোবাসা দিবসের দরকার রয়েছে? মুসলমানদের জন্য কোন ধরনের ভালোবাসা দিবসের দরকার আছে কিনা? না ভাই, ইসলাম এমন এক ধর্ম, যে ধর্মের জন্য ভালোবাসার জন্য আলাদা কোনো দিন, আলাদা কোনো বছর, আলাদা কোনো সময় নির্ধারণ করার দরকার হয় না। আমাদের ভালোবাসা কার কার প্রতি হতে পারে? প্রত্যেকটা সদস্যের প্রতি ভালোবাসা মুমিনের দায়িত্ব। এমনকি এক ভাই অন্য ভাইয়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে, এইটাও আবার আপনার মুমিনের দায়িত্ব। এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবে, এটাও আমার আপনার দায়িত্ব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমান। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমান। যে অন্য কাউকে শুধু একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে, কাউকে যদি কেউ ঘৃণা করে সেটাও যদি আল্লাহর জন্য হয়, কাউকে কেউ কিছু দিলে অথবা কেউ কিছু কোনো কিছু থেকে বারণ করলে সেটা যদি শুধুমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে সেটা তার ঈমান পরিপূর্ণতা লাভ করবে এবং সে তার ঈমানের পরিপূর্ণতার স্বাদ সে গ্রহণ করবে। প্রিয় ভাইরা, এজন্য আমাদের ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মের মধ্যে ভালোবাসা এক্সট্রা ভাবে কোনো দিবস ঠিক করার প্রয়োজন নেই। আমাদের ভালোবাসার সময় হচ্ছে 24 ঘন্টা 365 দিন, অর্থাৎ বছরের 365 দিনে
24 ঘন্টা আমাদের ভালোবাসা উদযাপন করার দিন। আমাদের ভালোবাসার জন্য এক্সট্রা কোনো সময়, এক্সট্রা কোনো দিন, এক্সট্রা কোনো বিশেষ মুহূর্ত ঠিক করার কোনো দরকার নেই। পিতামাতা পিতামাতাকে সন্তান ভালোবাসবে, সন্তান পিতামাতাকে ভালোবাসবে, এগুলো তার নৈতিক দায়িত্ব। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, সেটা তার নৈতিক দায়িত্ব। ভাই ভাইকে ভালোবাসবে, আবার পরিবারের সদস্যের প্রতি সহমর্মিতা, মায়া মমতা প্রদর্শন করবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। এটাই তো ইসলাম ভাই। ইসলাম কি? ইসলাম কোনো নিছক কোনো অন্যান্য ধর্মের মতো ধর্ম নয়। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটার মাধ্যমে আমাদের মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্য ভালোবাসা বৃদ্ধি পায়, এগুলোই ইসলামের বিধান। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের ভালোবাসা লাগবে, সে ভালোবাসা নির্দিষ্ট কোনো দিনে নয়, নির্দিষ্ট কোনো সময়ে নয়, বছরে সারা বছর 24 ঘন্টা আমাদের ভালোবাসা থাকবে। আচ্ছা, ইসলামে ভালোবাসা সম্পর্কে দিক নির্দেশনা হচ্ছে, ইসলামে আমরা কাকে ভালোবাসবো, আমরা কাকে ভালোবাসবো, আমরা ভালোবাসতে হলে ইসলাম ভালোবাসা আর প্রতি উদ্বুদ্ধ করছে। একটা হচ্ছে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনে তারা তাদের আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে, আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলতেছেন, হে নবী, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি রাসূলকেও ভালোবাসে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার জীবন থেকে, তার আত্মীয়-স্বজন থেকে, তার সন্তান সন্ততি থেকে, সকল মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যে আমাকে তোমরা এত ভালোবাসতে না পারবে, জীবন থেকে, নিজের জীবন থেকে বেশি ভালো যদি না বাসতে পারো, তাহলে তোমরা কশিনকালেও তোমরা লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিনই হতে পারবে না। এজন্য আমাদের ভালোবাসা থাকবে আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম